তোমরা অনেকেই বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতে চাও বা দেশের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাও, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে চাও। তো আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কিছু চাকরির অভিজ্ঞতা থেকে আজকে আপনাদের মাঝে ভিডিওটা শেয়ার করছি। যে যেখান থেকে এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করে এই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। দেখো, আমার লাইফে আমি ডিসিশনটা নিয়ে নিয়েছিলাম যে আর্মিতে যাব। এবার আর্মিতে আমি যাব বললাম, মুখের একটা বলে দিলাম, এটা কি সম্ভব হয়ে যাবে? আমি হয়ে যাব? আমাকে আর্মিতে যেতে হলে, আর যদি পৃথিবীতে কোনো হার্ড পরিশ্রম থেকে থাকে সেটা হচ্ছে আর্মিতে। বাংলাদেশ সেনাবাহিনী হোক বা বিভিন্ন যে কোনো বাহিনীতে হোক না কেন, আপনার আর্মিতে পরিশ্রম ব্যক্তিকে বেসিক্যালি তারা চুজ করে। তো তোমরা যারা পরিশ্রমিক আছো, নিজেকে পরিশ্রম করতে পারো, পরিশ্রম করার ভিতর তোমাদের ভিতর মন মানসিকতা আছে, তোমরা আর্মিতে যেতে পারো, আর্মিতে গিয়ে চাকরি করতে পারো। তো আর্মিতে আমি যাওয়ার স্বপ্নটা আমি 19-20 সাল থেকে দেখেছিলাম। আমার এসএসসি শেষ করার পরই আমি লাইফে ডিসিশন নিয়ে আমি একটা চুজ করি যে আর্মিতে যাব। যেহেতু আমাদের বাসা কুষ্টিয়া, তো আর আমাদের আশেপাশে কিন্তু আর্মি ক্যাম্পাস, এখান থেকে 2 ঘন্টা লাগে যশোর সেনানিবাস 55 ডিভিশন, এদিকে নাটোর আছে তোমার ইঞ্জিনিয়ারিং কোর, তারপর আমাদের এই যে পারমাণবিক রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, এই বিদ্যুৎ কেন্দ্র, এখানে আর্মিরা কিন্তু আয়ত্তে আছে, দায়িত্বে আছে। প্রকৃতির মাঝে এসে ভিডিওটা আপনার মধ্যে শেয়ার করে সবাই পেজটা ফলো করে দিবেন। তো তোমরা যারা এসএসসি পাস করছো বা তোমরা অনেকেই আর্মিতে যেতে চাও, আমি বলবো স্বপ্ন সেটা না যেটা তুমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। তো পরিশ্রম করার মতন তোমাকে আগে মন মানসিকতা তৈরি করতে হবে, তোমার শরীরকে স্ট্রং বানাতে হবে। যে আমার যে স্বপ্নটা তুমি দেখতেছো আর্মিতে যাওয়ার হোক বা বিভিন্ন বাহিনীতে যাওয়ার হোক, এই স্বপ্নটা পূর্ণ হবে, অবশ্যই হবে। তুমি যেই স্বপ্নটা দেখতেছো ওই স্বপ্নটা তুমি পূরণ করতে পারবে যদি তোমার ভিতর পরিশ্রম করার মতন মেন্টালিটি থেকে থাকে। তো যাই হোক, তো আমি এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টটা খুব খারাপ আসে, যেহেতু আমি আবার আর্টসের ছাত্র ছিলাম, ঠিক আছে। এসএসসিতে রেজাল্টটা খারাপ আসার পরে এখন কি করা, এখন তো বড় কোনো জায়গাতে অ্যাডমিশন নেওয়া যায় না। তো ভাবলাম আর্মিতে চলে যাবো, আর এদিক সেদিক কি করবো না। তো আর্মি সার্কুলার আসে, ওখানে আবেদন করে। আমাদের মাঠটা হয় যশোর ক্যান্টনমেন্ট 55 ডিভিশন, এখানে মাঠ হয়। তো আবেদন করার পর যখন আমি আবেদন করি তখন অনেকেই বলছিল যে তুই কি পারবি, তোকে দ্বারা সম্ভব হবে কি না। আমি বললাম আমাকে দ্বারা সম্ভব হবে না কেন, ভাই আই ম্যান, আমি তো একজন মানুষ। যারা আর্মিতে চাকরি করছে তারাও তো ম্যান, তারাও তো মানুষ। তো আমি তো মানুষ, আমি তো আর গরু ছাগল না যে আমার দ্বারা হবে না। মানুষ আমাকে বাধা দেওয়ার চেষ্টা করেছিল, তো বাধাটা আমি অতিক্রম করে আমি আমার স্বপ্নর দিকে, আমি আমার লক্ষ্যর দিকে, আমার নির্দিষ্ট স্থানে আমি পৌঁছানোর জন্য চেষ্টা চালাই এবং পরিশ্রম করতে থাকি। আমার ঘাম ঝরা পরিশ্রম আপনারা হয়তো দেখেন নাই। এমনি এমনি একটা নির্দিষ্ট স্থানে কেউ এমনি এমনি পৌঁছায় না। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। দ্বিতীয় পার্টে আমি বলে দেবো আরও আমার আর্মিতে যাওয়ার স্বপ্নটা এবং আর্মিতে কীভাবে গেলাম সেটা বলে দেবো। অবশ্যই দ্বিতীয় পার্টে ভিডিওটা দেখতে হলে এই পেজটা ফলো করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।